হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে বৈষ্ণব সারাচারে চতুর্থ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। তো আমরা বৈষ্ণব সারাচারে গত ক্লাসে পর্বে আমরা দেখেছি যে মন্দিরে আমাদের কি কি সদাচার পালন করতে হয়। মন্দিরে গিয়ে আমরা প্রায় বৈষ্ণবরা আমরা প্রতিদিনই মন্দিরে যাচ্ছি, কিন্তু মন্দিরে গিয়ে আমাদের কিরূপ আচরণ করা উচিত, যেটি একজন বৈষ্ণবের পক্ষে আদর্শ, সেই সম্বন্ধে আমরা অলরেডি আলোচনা শুরু করেছি। যেমন গত ক্লাসে মন্দিরে আমরা কিভাবে প্রবেশ করব, প্রবেশ করার পর প্রথম কি করব, কিভাবে প্রণাম করব, কিভাবে বিগ্রহ দর্শন করব, এই সমস্ত পয়েন্টগুলির উপর আমরা বিশদে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা তারপর আর যে যে আচারগুলো আমরা মন্দিরে করি, যেমন মন্দিরকে আমরা কি করি, হয়তো আমরা বিগ্রহ দর্শন করলাম, দর্শন করার পর গিয়ে হয়তো কোথাও বসে মালা জপ করি, বা কীর্তনে অংশগ্রহণ করি, বা নৃত্য করি, বা অনেক সময় চরণামৃত দেওয়া হয় চরণামৃত পান করি, বা ভগবানের যে বিভিন্ন নির্মাল্য রয়েছে, ভগবানের প্রসাদী পুষ্প তুলসী পূজারীরা অনেক সময় দেন, আমরা সেগুলো গ্রহণ করি। ভগবানকে যে আরতি করা হয় সেই প্রদীপের আমরা সেই অগ্নি তেজ বা তাপ গ্রহণ করি। তো এরকম বিভিন্ন আমরা মন্দিরে আচার করি। তো সেগুলো আমাদের কিভাবে করা উচিত যাতে সেটি একটি সদাচারে পরিণত হয়, সেটা আজকে আমরা একটু আলোচনা করব। প্রথম আসে আমরা হয়তো বিগ্রহ দর্শন করলাম, দর্শন করে আমরা একটা কোনো স্থান থেকে বসার জন্য খুঁজি, যে আমি বসবো, বসে হয়তো কীর্তন করব বা জপ করব, বা হয়তো বিগ্রহ দর্শন করব। তো বসার সময় আমাদের কিভাবে বসা উচিত। তো প্রথম বলা হচ্ছে বসার সময় আমাদের খেয়াল রাখা উচিত আমরা যাতে বিগ্রহের দিকে বা ব্যাসাসনের দিকে কখনো পেছন দিয়ে না বসি। এটি সবসময় যেন আমাদের সম্মুখে থাকে। বিশেষত যদি ভাগবত ক্লাস বা গীতা পাঠ হয়, সেই সময় আমাদের উচিত ব্যাসাসনে যিনি বসে আছেন সেই ব্যাসাসনের দিকে মুখ করে আমাদের বসা উচিত। এবং বসার সময় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের পা যেন দেখা না যায়, পা সবসময় আমাদের ঢাকা দিয়ে বসা উচিত। এবং অনেক সময় আমরা আছি না, আমরা অনেকটা রিল্যাক্সিং মুডে হয়তো একটু হেলান দিয়ে, বা অনেক সময় আমরা পায়ের গোড়ালি ধরে বা হাঁটু ধরে বা পায়ের পাতা ধরে বসে, সেরকম আমাদের করা উচিত না। আমাদের হাত যেন পায়ে স্পর্শ না হয়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বা অনেক সময় অনেক ভিড়ের মধ্যে এটা হয় যে আমাদের হয়তো আমরা এমনি যারা হয়তো নিচে বসতে পারে না, তাদের জন্য আমাদের মন্দিরে একটু জায়গা দেওয়া থাকে, কোনো চেয়ার হোক বা উঁচু মতো কোনো জায়গা যেখানে এসে ভক্তরা বসতে পারে। কিন্তু যদি কোনো প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে প্রচুর ভিড় থাকে, হয়তো সেরকম স্থান আমরা নাও পেতে পারি, সেক্ষেত্রে অনেক সময় তারা নিচেও বসে। সেক্ষেত্রে তাদের পা রাখতে হয়তো অসুবিধা হতে পারে, তারা অনেক সময় একটু হয়তো হাঁটুতে ব্যথা হলে পা একটু ছড়িয়ে রাখেন। তো সেই ক্ষেত্রে আমাদের সেগুলি সবসময় করা উচিত নয় কখনোই, বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন আমাদের পরিস্থিতি সেরকম, সেক্ষেত্রে আমরা কি করতে পারি না, ঠিক আছে আমরা পা যদিও বা ছড়িয়ে রাখি, আমাদের খেয়াল রাখা উচিত সেটি কখনোই যেন বিগ্রহের দিকে বা প্রভুপাদের দিকে বা ব্যাসাসনের দিকে না যায়, সেই দিকে আমাদের কখনো পা দিয়ে বসা উচিত না। এবং 2 নম্বর হলো আমাদের পাটা যদিও বা ছড়িয়ে রাখি, সেটা যেন পাটা ঢাকা দেওয়া থাকে, পায়ের পাতা বা পা যেন কখনোই দেখা না যায়, সেটা আমাদের খেয়াল রাখতে। এবং যখন আমরা হয়তো ভিড় রয়েছে খুব, আমরা হয়তো দেখছি না সামনের দিকে কোনো জায়গা ফাঁকা রয়েছে, আমরা সেখানে যেতে চাইছি, হয়তো আমরা সবে এসেছি, তো আমাদের সেই ভক্তদের মাঝখান দিয়েই সেই জায়গায় আমার সামনে যেতে হবে। তো সেই ক্ষেত্রেও আমরা অনেক সময় কি করি, আমরা হয়তো যখন যেতে গিয়ে ভক্তদের গায়ে পা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত ভক্তদের গায়ে যেন কখনো আমাদের পা না লাগে। আমরা যাওয়ার সময় ভাবে হাত দিয়ে তাদের দেখাবো যে আমরা আগে যেতে চাইছি, বা মুখে বলবো, এভাবে তারা যখন একটু সাইড হয়ে যাবে, একটু আমাদের জায়গা দেবেন, তখন আমরা সেখান দিয়ে যাবো। কখনোই তাদের ধাক্কা দিয়ে বা তাদেরকে আঘাত করে বা তাদের গায়ে স্পর্শ করে আমরা যেন না যাই। এবং বাই চান্স যদি কখনো ভুলবশত সেটি হয়ে যায়, তখন আমাদের উচিত আমাদের হাত দিয়ে আমরা তাকে গায়ে স্পর্শ করে সেটি মাথায় দিয়ে তাকে প্রণাম করবো। তাহলে আমাদের সেই অপরাধটা থাকবে না। এটা আমাদের উচিত যেন তার গায়ে স্পর্শ না হয়। তো বসার ক্ষেত্রে আমাদের এই কটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের মনে রাখা উচিত। বসার পর এবার আমরা কি করব, এটা আছে তারপরে স্টেপ। তো বসার পর আমাদের অবশ্যই মন্দিরে ভগবানের সংক্রান্ত, ভগবানের গুণমহিমা কীর্তন ছাড়া অন্য কোনো রকম কথা বলা নিষিদ্ধ। কোনো রকম কথা বলা উচিতই নয়। এবং বলা হয় যে ভগবানের বিগ্রহের সামনে অন্য কারোর প্রশংসা, প্রজল্প, ঝগড়া, উচ্চস্বরে কথা বলা, এগুলো তো একেবারে নিষিদ্ধ করা উচিত নয়। কিন্তু তার সাথেও ভগবানের আমরা যে বিভিন্ন হয়তো অন্যরকম কোনো কথা বলছি, কোনো সাংসারিক কোনো আলোচনা করছি, সেই সমস্ত কথা মন্দিরে বসে বলা উচিত নয়।
বা কোনো ফোন এলো, তো সেই ক্ষেত্রে সেরকম যদি কোনো পরিস্থিতি হয়, আমাদের সবসময় মন্দিরের বাইরে গিয়ে আমাদের এরকম কথা বলা উচিত। ভগবানের বিগ্রহের সামনে ভগবান বা তার শুদ্ধ ভক্তের মহিমা কীর্তনই আমাদের করা উচিত, অন্য কোনো রকম কথা না। তবে বিশেষ ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন সেবার ক্ষেত্রে অনেক সময় আমরা ভগবানের বিগ্রহের সামনে মন্দিরের ভেতরে মালা গাঁথা হয়, মালা গাঁথা সেবাতে থাকি, তো যারা সেবার সময় সেই সংক্রান্ত কিছু কথা বলতে হতে পারে, সেটা আমরা বলতে পারি। বা যারা ম্যানেজমেন্টে আছেন, তাদেরকে আমরা তাদেরকে তো অবশ্যই কথা বলতে হবে, তারা বলতে পারেন। বা হয়তো কোনো নতুন ভক্ত এসেছেন, তাকে গাইড করার জন্য যে হ্যাঁ এবার কোথায় যেতে হবে বা কোন দিকে যেতে হবে, বা তাকে গাইড করার জন্য যাতে তিনি আরো সুন্দর কমফোর্টেবল থাকতে পারেন, তো সেই জন্য আমরা কথা বলতে পারি। অর্থাৎ সেবা সংক্রান্ত বিষয়ে যদি কিছু হয় আমরা কথা বলতে পারি, আদারওয়াইজ অন্য কোনো রকম কথা আমরা বলবো। এবং বিশেষত যদি কোনো দেখি কেউ জব করছেন, তাহলে আমাদের তার নিকটে বা তার আশেপাশে আমাদের কোনো কথা বলা উচিত নয়, আমাদের সেই তাদেরকে সহযোগিতা করা উচিত যাতে তিনি সেভাবে জবটা করতে পারেন। তো এটা একটা করতে পারি। বা আমরা হয়তো কীর্তন হচ্ছে, আমরা কীর্তনে অংশগ্রহণ করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, আমরা কীর্তনে অনেক সময় আমরা হয় যারা আমরা হয়তো কীর্তন অতটা পারদর্শী নই, হ্যাঁ কীর্তন করছেন, একজন হয়তো আমাদের লিডার থাকেন যিনি কীর্তন করেন, তিনি তার মতো করছেন, আমি আমার মতো নিজের মতো কীর্তন করছি, কিন্তু না, প্রভুপাদ কখনো এটি বলেন। যিনি লিড করছেন কীর্তন, তিনি লিড করছেন এবং তাকে অনুসরণ করে তারপরে সকল ভক্তরা একসাথে একই সুরে কীর্তন করবে। ওই জন্য আমাদের ইস্কন মন্দিরে দেখবেন যে হরেকৃষ্ণ মহামন্ত্র, বেশিরভাগ হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন হয়, বা আমাদের মঙ্গল আরতি, গৌর আরতি, দর্শন আরতিতে যেগুলো রয়েছে, তো একদম সিম্পল সুরে করা হয় যাতে সকল ভক্তরা সেটা অনুসরণ করতে পারে। তো আমরা অবশ্যই ওই জন্য আমাদের খুব অ্যাটেন্টিভ হতে হবে, খুব মনোযোগ সহকারে সেই কীর্তনটি শ্রবণ করতে হবে, এবং তারপর যিনি লিড করছেন তিনি বল কীর্তন করার পর আমাদের সেটা রিপিট করতে হবে। হয়তো একদম একই সুর না হতে পারে, কিন্তু আমাদের প্রচেষ্টা করা উচিত তিনি যেভাবে করছে সেভাবে আমরা যেন তাকে অনুসরণ করে করি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবং কীর্তনের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো জয়ধ্বনি দেওয়া। আমরা কীর্তনের সময় কীর্তন শেষে দেখবে আমাদের প্রত্যেকটি আরতি শেষে, মঙ্গল আরতি, দর্শন আরতি, ভোগ আরতি, গৌর আরতি, সমস্ত আরতির শেষে জয়ধ্বনি দেওয়া হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। ভগবানকে আমরা জয় দিই বা না দিই, তিনি সবসময় মহিমান্বিত, কিন্তু ভগবানকে জয় দেওয়ার ফলে আমরা তার কৃপা লাভ করি। তো এটি কীর্তনে খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের উচিত প্রত্যেক কীর্তনের শেষে এই জয়ধ্বনিতে অংশগ্রহণ করা, এবং প্রত্যেকের নামে আমাদের নামহট্ট বইতে যে জয়ধ্বনি লেখাও আছে, আমাদের কিভাবে গুরু পরম্পরা থেকে আমরা বিভিন্ন জয়ধ্বনি দিই, তো সেই জয়ধ্বনিগুলো উচ্চারণ করা এবং শ্রদ্ধা সহকারে, এটি একটি কীর্তনের গুরুত্বপূর্ণ অঙ্গ। আর কি করি মন্দিরে আমরা? কীর্তন করি, নৃত্য করি। প্রভুপাদ বলছেন যারা যারা মন্দিরে থাকবেন, নৃত্য যখন হবে, সে আমাদের কারোর নৃত্য দেখার জিনিস নয়, আমাদের প্রত্যেকের ভগবানের সামনে বিগ্রহের সামনে নৃত্য করা উচিত, নৃত্য অংশগ্রহণ করা উচিত। আমরা বক্রেশ্বর পণ্ডিতের কথা শুনেছি চৈতন্য চরিতামৃতে, তিনি টানা 72 ঘন্টা ধরে নৃত্য করেছিলেন। বা আমরা মহাপ্রভুকে যদি দেখি, তিনি নৃত্য করতেন। তো এইভাবে আমরা মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত, তো মহাপ্রভু বিভিন্ন আমাদের আচার করে শিখিয়ে দিয়ে গেছেন, আমাদের অবশ্যই ভগবানের জন্য, ভগবানের সন্তুষ্টির জন্য নৃত্য করা উচিত। তো এটা তো আমরা বুঝলাম নৃত্য করা উচিত। তবে হ্যাঁ, এটা শ্রী প্রভুপাদ বলেছেন যে যদি কোনো হয়তো গেস্ট এসছে মন্দিরে, কোনো বা কোনো ভক্ত সবে মাত্র যুক্ত হয়েছেন বা নতুন এসছেন, প্রথম দিন এসছেন, তাদেরকে আমাদের জোর করা উচিত নয়, কারণ তাদের উপর একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে সেটা। তো আমরা কখনো সেটা করব না। এবার আসছে আমাদের সেকেন্ড, নৃত্য কিভাবে করব। তা আমাদের বলা হচ্ছে আদর্শ হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি যে আমাদের, বা ছিল প্রভুপাদ, যে আমাদের দুই বাহু ওপরে তুলে এবং একটা পা প্রথমে পা আগে দিয়ে তারপর ডান পা আগে দিয়ে, তো এইভাবে যে নৃত্য স্টেপটা আমরা দেখেছি মহাপ্রভুকে বা প্রভুপাদকে, এটি হলো আমাদের আইডিয়াল একদম স্ট্যান্ডার্ড, আমরা এইভাবে নৃত্য করতে পারি। এবার নৃত্যর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হলো উৎসাহ, আমাদের উৎসাহের সাথে ভক্তি ভরে নৃত্য করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, উগ্রতা, যেন নৃত্যের মধ্যে কোনো উগ্রতা না আসে। তো এই দুটোর উপর বেস করে আমাদের কিছু বিভাগ করে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড তো আমরা দেখলাম আমরা কিভাবে নৃত্য করতে পারি, মহাপ্রভু প্রভুপাদ যেভাবে দেখিয়েছেন। এটা ছাড়াও আমরা কি কিভাবে কিছু কিছু অনুমোদন করা হয়েছে, যেমন আমরা দেখি মন্দিরে আমরা সবাই একটা রোতে দাঁড়িয়ে, একের পর এক এরকম কিছু রোতে দাঁড়িয়ে কখনো বিগ্রহের সম্মুখে যাচ্ছি, কীর্তনের সাথে তাল মিলিয়ে মিলে আবার পেছনের দিকে আসছি। তো এটা আমরা করতে পারি। বা ভক্তরা হয়তো দুটো সারিতে দাঁড়িয়েছে, নিয়ে নৃত্য করতে করতে তারা নিজেদের কাছে এলেন, আবার দূরে সরে গেলেন।
কীর্তনের সাথে তাল মিলিয়ে, এটাও আমাদের অনুমোদিত রয়েছে, আমরা এরকম করতে পারি। বা সার্কেল, আমরা সার্কেলে অনেক সময় ঘুরে করি, নৃত্য করি, সেটাও অনুমোদিত, সেভাবে করতে পারি। তো এরকম, বা অনেক সময় আমরা হাত ধরে সবাই মিলে একসাথে হাত ধরে করি নৃত্য, সেটাও আমরা করতে পারি। এবার নৃত্যের সময় আমাদের খেয়াল রাখা উচিত সকল ভক্তরা একটা যেন আমাদের ফরমেশন থাকে। অনেক হয়তো খুব সুন্দর নৃত্য করতে পারে, অনেক হয়তো পারেন না, কিন্তু আমাদের বেসিক যেগুলো স্টেপ রয়েছে এগুলো সবাই মোটামুটি পারে। তো আমাদের উচিত সকলে যেন, প্রত্যেকের এটা খেয়াল রাখা উচিত, সকলে যেন আমরা একটা ফরমেশনে, হ্যাঁ একটা সারিতে দাঁড়িয়ে আছে মানে হ্যাঁ সবাই একই রকম করছি, বা সবাই যে সার্কেলে করছি মানে সবাই যেন ওভাবেই করি, একটা যেন ফরমেশনে। কারণ আমরা যখন নৃত্য করছি ভগবানের সামনে, মানে ভগবান আমাদের দেখছেন। তো ভগবান এখন আমাদের দেখছেন, আমাদের উচিত সেই সেবাটিকে, যে কোনো সেবা, নৃত্যটা একটি সেবা, এত সুন্দরভাবে করা যেটা দেখে যেন ভগবানেরও ভালো লাগে। তো একটা তো আমাদের মনে শ্রদ্ধা ভক্তি থাকতে হবে, প্লাস আমরা এমনভাবে নৃত্য করব যেন সেটা দেখতেও বেশ ভালো লাগে। এমন নয় যে আমরা 10 জন আছি, 2 জন একরকম করছি, 3 জন একরকম করছি, বাকিরা আরেক রকম করছি, সেরকম না। সবাই মিলে একটা ফরমেশন করে, আমাদের আর সকলে আমরা ভক্তই থাকি, তো সকলে মিলে একসাথে একটা ফরমেশন করে আমাদের নৃত্য করা উচিত। এবং আমাদের যে সেকেন্ডটা ছিল উগ্রতা, উগ্রভাবে কখনো নৃত্য করা উচিত নয়। যেমন অনেকে আছে 2 জন মিলে আমরা দেখেছি হাত ধরে ঘোরে, খুব লাফিয়ে লাফিয়ে, বা হয়তো খুব মানে উগ্রভাবে, এমন ভাবে খুব জোরে এভাবে নৃত্য করেন। এগুলো আমাদের কখনোই করা উচিত না, কারণ তার ফলে কি হয়, আমাদের আশেপাশে যারা আছে, কখনো যদি আমাদের হাত ছুটে যায়, বা এরকম আর কোনো আমরা হয়তো ধাক্কা দিয়ে পড়ে যাওয়া, এরকম আমরা দেখিও যে হয়তো পড়ে গেলেন, বা সেভাবে আমাদের আশেপাশে যারা ভক্তরা আছেন তাদের আঘাত পেতে পারেন। তো সেই জন্য আমাদের এরকম কোনো ভাবে কোনো সেবা করা উচিত না যেটা আমাদের অন্যদের পক্ষে সেটি কোনো কষ্টদায়ক হবে। তো নৃত্যের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো, আমাদের এই সদাচারটা মেনে অবশ্যই নৃত্য করা উচিত। এরপর কি আছে, এরপর আছে আমরা হয়তো চরণামৃত পান, আমরা এটা অনেক সময় করি, আমরা মায়াপুরেও দেখি দর্শনার্থী শেষে সেখানে লাইন দিয়ে চরণামৃত দেওয়া হয় সবাইকে, বা অনেক মন্দিরে এরকম চরণামৃত দেওয়া হয়। তো চরণামৃত পান সম্বন্ধে হরিভক্তি বিলাস একটি শ্লোকে বলা হচ্ছে, যখন আমরা এই চরণামৃত পান করি, ব্রহ্ম হত্যার মতো 10 লক্ষ পাপ সেই মুহূর্তে বিনাশ হয়ে যায়। 10 লক্ষ পাপ। এবং তার পরের লাইনে বলা হচ্ছে, যদি এই চরণামৃতের এক বিন্দুও নিচে পড়ে যায়, তাহলে এই ব্রহ্ম হত্যার মতো 80 লক্ষ পাপ আমাদের গ্রহণ করতে হয়। তো এটা আমাদের খুবই সাবধানতা অবলম্বন করা উচিত, আমরা যেন কখনোই চরণামৃত নিচে না পড়ে যায়। ওই জন্য আমাদের উচিত আমরা ডান হাতে চরণামৃত নেব, বাঁ হাতটা তার নিচে ভাবে দিয়ে রাখবো যাতে সেটি নিচে না পড়ে যায়, এবং তারপরে চরণামৃত নিয়ে কি করব, আমাদের চরণামৃতর মন্ত্র পাঠ করা উচিত। অকাল মৃত্যু হরণাম, সর্বব্যাধি বিনাশনাম, বিষ্ণু পাদোদকং পিত্তা শিরসা ধারমহম। অর্থাৎ এই চরণামৃত পান করলে কি হয়, অকাল মৃত্যু হরণ করে, সর্বব্যাধি সব রকম রোগ বিনাশ হয়ে যায়। সেই বিষ্ণু পাদোদকম, সেই চরণামৃত পিত্তা মানে আমি পান করব, পান করার পরে শিরসা ধারমহম, অর্থাৎ শিরের মাস্তকে আমি সেটি ধারণ করি, এটি বলা হচ্ছে শ্লোকটা। তো আমরা এভাবে চরণামৃত নেব, নিয়ে পান করে সেটি মস্তকে। তো এইভাবে আমরা চরণামৃত পান করবো, এটা আমাদের সাবধানতাটা অবশ্যই অবলম্বন করা উচিত যাতে সেটি নিচে না পড়ে যায়। এবং শুধু চরণামৃতই না, আমাদের ভগবানের সম্পর্কিত যে কোনো জিনিস, আমাদের সে প্রসাদী পুষ্প হোক, তুলসী হোক, বা কোনো যে কীর্তন, যারা কীর্তন করে, বিভিন্ন মৃদঙ্গ বাদ্যযন্ত্র কর্তা, বিভিন্ন যেসব জিনিস রয়েছে, কখনো যেন সেগুলো আমাদের, সেগুলোতে আমাদের পা না পড়ে, বা সেগুলো পেরিয়ে আমরা যেন না যাই। বা হয়তো আমরা কখনো এই পুষ্প তুলসী নিচ্ছি, আমরা হয়তো আমাদের পায়ে হাত দিয়েছি বা মেঝে স্পর্শ করেছি, সেই হাতে যেন আমরা এগুলো না নিই। কারণ এগুলো ভগবান, আমরা জানি চিন্ময় জগতের সবকিছুই চিন্ময়, ভগবানের রূপ, তার গুণ, তার লীলা, তার বিগ্রহ সবই ভগবানের সমান। তো ভগবানের প্রসাদী পুষ্প নিচ্ছি মানে সেটি গুণ আমরা কতটা সেটা বুঝতে পারছি, তাই আমরা সেরকমই তাকে সম্মান জানাবো। আমরা কখন অবশ্যই লক্ষ্য রাখবো যাতে সেটি আমরা সেই হাতে যেন সেগুলো না নিই, আমরা অবশ্যই তার আগে হাতটা ধুয়ে আসবো, হাত ধুয়ে তারপর সেটি গ্রহণ করবো। তো তো আমরা এগুলো মাথায় রাখবো। তারপর যেমন আছে প্রসাদী যদি মালা হয় ভগবানের, এটাও আমরা অনেক সময় পাই। প্রসাদী মালা আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, মাথায় স্পর্শ করতে পারি, ঘ্রাণ নিতে পারি, এবং গলায় পরতে পারি। এবং আমাদের খেয়াল রাখা উচিত এই প্রসাদী মালা, এবং অনেক সময় তুলসী মালাও পাই আমরা, তুলসী মালার ক্ষেত্রে আমরা মস্তকে ধারণ করতে পারি, ঘ্রাণ নিতে পারি,
আমরা হাতে স্পর্শ করতে পারি, কিন্তু কখনো গলায় পরবো না। তুলসী মালা আমরা গলায় পরতে পারি না, পুষ্পী মালা, প্রসাদী মালা আমরা পরতে পারি। এবং এই যে পুষ্প, তুলসী মালা, আমরা এগুলো এমন কোনো জায়গায় তারপর রাখবো না যেখানে আমাদের বা কোনো ভক্তের পা দিয়ে সেটি স্পর্শ হয়। আমাদের এমন কোনো জায়গায় রাখা উচিত যেখানে সেটি কোনো ডিস্টার্ব হবে না, কোনো ভক্তের পা দিয়ে সেটি স্পর্শ হবে না। নর্মালি আমরা সেরকম জায়গায় বা কোনো পুকুরে বা কোনো নদীতে আমরা এই মালা, তুলসী, প্রসাদ যেগুলো আছে সেগুলো আমরা রাখতে পারি। এটাও আমাদের খেয়াল রাখতে হবে। তারপর যখন ভগবানের আরতি হয়, সেই প্রদীপ আমাদের কাছে আসে, তো সেই শিখাটাও আমরা অনেক সময় আমরা এক হাতে নিই, কিন্তু আমাদের উচিত দু হাতে সেই শিখা, সেই তাপ নিয়ে সেটি দু হাতে আমাদের মস্তকে দিয়ে জয় মহাপ্রসাদ বলে সেই আশীর্বাদ আমাদের গ্রহণ করা উচিত। তো এরকম আমরা বিভিন্ন যে ভগবানের নির্মাল্য রয়েছে সেগুলো আমাদের কিভাবে গ্রহণ করা উচিত দেখলাম। এরপর আছে আমাদের নৃত্য হলো মহাপ্রসাদ। আমাদের ভগবানের সামনে কখনোই মহাপ্রসাদ পাওয়া উচিত নয়। আমাদের সময় মন্দিরের বাইরে মহাপ্রসাদ পাওয়া উচিত, বা বিশেষ বিশেষ ক্ষেত্রে আমরা দেখি যেমন গোবর্ধন পূজা বা অন্নকূটের সময় কোনো কোনো মন্দিরের ভেতরে প্রসাদ পাওয়া না হয়। তো সেই ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে আমাদের যখন বিগ্রহকক্ষের দরজা বন্ধ আছে তখন আমরা পেতে পারি, কিন্তু বিগ্রহকক্ষের দরজা যদি খোলা থাকে তখন এই বিগ্রহের সম্মুখে আমরা মহাপ্রসাদ পেতে পারি। এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপর আসছি আজকে লাস্ট টপিক হলো পিওরিটি বা সৌজন্য। পবিত্রতা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীল প্রভুপাদ একটি চিঠিতে নন্দরানীকে একটি চিঠি লিখেছিলেন, সেখানে তিনি বলছেন যে একটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে, যে সবসময় মন্দিরকে পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবে। মনে রাখবে কৃষ্ণ হচ্ছে সব থেকে পবিত্র, তাই যারা পবিত্র তারাই তার সঙ্গ করতে পারে। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। তো ভগবানের আমাদের মন্দির যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, তার সাথে সাথে আমাদের নিজেদেরও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। আমরা যখনই মন্দিরে প্রবেশ করব তার আগে অবশ্যই আমাদের হাত এবং পা ভালো করে ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করা উচিত। বা মন্দিরও আমাদের সবসময় যাতে মন্দির একদম পরিষ্কার থাকে প্রত্যেকটি জায়গায়। এটা আমরা দেখি ইসকন মন্দিরে তারা কতবার যারা সেবা করেন, কত সুন্দরভাবে তারা সবসময় সবকিছু পরিষ্কার রাখে, কারণ এটি কৃষ্ণের মন্দির, কৃষ্ণের দেহ। আমাদের সেভাবে সেটি পরিষ্কার রাখা উচিত। এবং আমরা যদি নিজেদের ক্ষেত্রে দেখি, নিজেদের ক্ষেত্রেও আমাদের প্রতিদিন সকালে উঠে প্রথমে ব্রাশ করে স্নান করে নিজেদের আমাদের পরিষ্কার হওয়া উচিত। আমাদের সন্ন্যাসীদের দিনে 3 বার এবং গৃহস্থদের অন্ততপক্ষে দিনে 2 বার স্নানের নির্দেশ দেওয়া রয়েছে। যেভাবে আমাদের নিজেদের বিভিন্ন, বা আমরা যখন টয়লেটে যাই, তো টয়লেটে যাওয়ার পর আমাদের টয়লেটে যাওয়ার পর আমাদের স্নান করা উচিত। এবার আমরা যখন ইউরিন পাস করি তারপর আমাদের অবশ্যই ভালো করে হাত এবং মুখ পা ধোয়া উচিত। তো এই বিভিন্ন যে ছোট ছোট আমাদের যে জিনিসগুলো রয়েছে সদাচারে, সেগুলো আমাদের অবশ্যই মেনে চলা উচিত। এবং এরপর আসি আমাদের মাতাদের ক্ষেত্রে মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডস এর সময় বিশেষ বিশেষ কিছু নিয়ম আছে যেগুলো আমাদের মনে রাখতে হয়, বা সেই নিষেধগুলো আমাদের পালন করতে হয়। তো আমাদের পিরিয়ডস চলাকালীন বা অন্ততপক্ষে প্রথম 3 দিন বা আইডিয়ালি আমাদের পিরিয়ডস চলাকালীন মন্দিরে আমাদের কি কি নিষেধাজ্ঞা পালন করতে হয়। প্রথমত মন্দিরের বিগ্রহ কক্ষ, পূজারী কক্ষ, তুলসী মঞ্চ বা মন্দিরের যে কিচেন রয়েছে আমাদের সেখানে প্রবেশ করা উচিত না। এবং আমরা মন্দিরে প্রবেশ করতে পারি, বিগ্রহ দর্শনের জন্য আমরা মন্দিরে প্রবেশ করতে পারি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কখনোই যেন আমরা একদম সামনে গিয়ে দর্শন না করি। আমরা একদম মন্দিরের দিকে আমরা দুভাগে ভাগ করি, সামনের দিকে না, পেছনের অর্ধভাগে আমরা থাকতে পারি, একদম পেছনের দিকে থেকে আমরা দূরে থেকে ভগবানের দর্শন নিতে পারি। এবং আরেকটি জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, মন্দিরে যেন যে সমস্ত জিনিস ভগবানের বিগ্রহের সেবায় ডিরেক্টলি কাজে লাগবে, সেই সমস্ত জিনিসের সাথে, বা যে সমস্ত ভক্তরা ভগবানের বিগ্রহ সেবার সাথে জড়িত তাদেরকে যেন আমরা কোনোভাবে স্পর্শ না করি, সেটি একটি অপরাধ। তো আমরা এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। বা প্রসাদ সার্ভিং, আমরা পিরিয়ড চলাকালীন মন্দিরে গিয়ে প্রসাদ সার্ভিং, বা মন্দিরে বা যেখানে প্রোগ্রামে গিয়ে প্রসাদ সার্ভিংও আমরা করতে পারবো না, এটা আমাদের মাথায় রাখা উচিত। এবং আমাদের বাড়িতেও এটা হলো আমাদের স্ট্যান্ডার্ড, এই সময় এগুলো আমাদের পালন করা উচিত। এই ভগবানের জন্য কিচেনে যাওয়া, ভোগ রন্ধন করা, বা প্রসাদ সার্ভ করা, বা ভগবানের যে বিভিন্ন সেবা যেমন মালা গাঁথার সেবা, বিগ্রহ সংক্রান্ত ডিরেক্টলি যুক্ত যে সমস্ত সেবা রয়েছে কোনো সেবা আমরা করতে পারি। তো সেগুলো আমাদের মন্দিরে মেনে চলা উচিত, এবং গৃহেতেও সেটাই আমাদের স্ট্যান্ডার্ড, সেটা পালন করা উচিত। কিন্তু
আমাদের মাতাদিদের পক্ষে সবসময় সেটা সম্ভব হয় না। স্থান কাল পাত্র বিচারে আমাদের বিভিন্ন সময় অনেক কিছু করতে হয়, যেমন হয়তো অনেক সময় ভোগ রন্ধন হয়তো করতেই হবে, নাহলে আর কোনো উপায় নেই। তো কারণ আমাদের ভগবানের সেবা যেন কখনো বাদ না যায়। যদি বাড়িতে অন্য কেউ থাকেন যে এই সেবাটি করতে পারবে, তো আমাদের সব থেকে ভালো হবে তিনি যদি এই সেবাটি করতে পারেন। আর যদি সেটা না হয়, সেই ক্ষেত্রে আমরা অবস্থা বুঝে আমরা কিছু কিছু সেবা করতে পারি। সেটা আমাদের গৃহে যেরকম পরিস্থিতি রয়েছে সেইভাবে আমরা দেখে বুঝে করতে পারি, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যেটা, সেটা মন্দিরে আমরা যে স্ট্যান্ডার্ডটা পালন করছি ওটা হলো আমাদের মেন স্ট্যান্ডার্ড। তারপর হলো আমরা কি কি তাহলে করতে পারি, কি কি করতে পারি না, নিষেধাজ্ঞাগুলো তো দেখলাম। এই সময় আমরা চ্যান্টিং, রিডিং আর হিয়ারিং, এই তিনটে আমরা অবশ্যই করতে পারি এবং খুব ভালোভাবে বেশিভাবে আমরা করতে পারি। হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে পারি, কোনো বাধা নেই। আমরা শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে পারি এবং হরিকথা শ্রবণ করতে পারি, এগুলো আমরা অবশ্যই অনেক পরিমাণে করতে পারি। এবং আমাদের পিরিয়ডস সময় শেষ হয়ে গেলে তারপর আমাদের মাতৃদের ক্ষেত্রে প্রত্যেক দিন যে পুরো চুল ভিজে স্নান করতে হবে সেরকম কোনো নির্দেশ নেই। শাস্ত্রে গলা স্নান, অর্থাৎ এতদিন আমরা প্রতিদিন স্নান করতে পারি। আর বিশেষ বিশেষ দিনে আমরা পুরো চুল ভিজে স্নান করতে পারি। তো পিরিয়ডস এর পর আমাদের পুরো চুল ভিজিয়ে সর্বাঙ্গে আমাদের সেভাবে স্নান, মাথা শ্যাম্পু করে মাথা ধুয়ে তারপর আমাদের স্নান করা উচিত। এবং স্নান করে পবিত্র হয়ে পরিষ্কার বস্ত্র পরে আমাদের মন্দিরে বা গৃহ মন্দিরে ভগবানের সামনে দণ্ডবাদ প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আমাদের আবার যে ডেলি যে সাধনা আবার সেবা ছিল সেগুলো শুরু করে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যে পবিত্রতা, এটাও খুবই গুরুত্বপূর্ণ সদাচারের ক্ষেত্রেও আমাদের সেবার ক্ষেত্রে। তো আজকে আমরা দেখলাম, আগের দিন আমরা দেখেছিলাম মন্দিরে কিভাবে প্রবেশ করতে হবে, প্রবেশ করে কি করতে হবে, প্রণাম কি করে করতে হবে, বিগ্রহ দর্শন কিভাবে করতে হবে। আজকে আমরা অন্য আচারগুলি দেখলাম, যেমন কিভাবে বসতে হবে, কোথায় বসতে হবে, বসার পর কি করতে হবে, কিভাবে কীর্তন করতে হবে, কিভাবে নৃত্য করতে হবে, আর কিভাবে আমাদের বিভিন্ন যে নির্মাল্য রয়েছে, চরণামৃত, প্রসাদী পুষ্প, প্রসাদী তুলসী, দীপ, এগুলো আমরা কিভাবে গ্রহণ করব এবং আমরা কিভাবে পবিত্রতা বা শুচিতা বজায় রাখবো। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের এই পর্ব এখানে শেষ হচ্ছে। আমি আমার নেক্সট ক্লাসে এরপর থেকে স্টার্ট করবো। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। উপস্থিত সকল বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে।